ভিউয়ার্স, এখন আপনাদেরকে ইসাক ভাইয়ের কবুতরের ব্রিডিং সম্পর্কে জানবো, কিভাবে কবুতর ব্রিডিং করানো হয়। The breeding room. দর্শক দেখতে পাচ্ছেন, এটা ব্রিডিং রুম। এখানে সম্পূর্ণ ব্রিডিং করার জন্য কবুতরগুলো রাখা হয়েছে এবং কিভাবে ব্রিডিং করানো হয়, ব্রিডিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এইখানে যে ব্রিডিং গুলো আছে, যে কালদম্পিয়ার এইগুলার বাচ্চাগুলা এখান থেকে নিয়ে চলে যায় উপরে নিয়ে ওইখান থেকে ওদের ট্রেনার শুরু করা হয়। তো এখানে বিভিন্ন মানে প্রায় 100 জোড়ার মতো জোড়া দেওয়া আছে। এখানে বাচ্চাগুলো উপরে নিয়ে যাওয়া হয়। তো এখানে যে বিভিন্ন কবুতর আছে, যে পাখি কবুতর আছে, চিলা কবুতর আছে, বাঘা কবুতর আছে। হ্যাঁ, এই যে ছোট ছোট এইগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে কি কি দেওয়া হয়েছে? এখানে আছে হলো পানি, এটা পানির পট, এটা খাবারের পট। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা কাঠ দেওয়া আছে, জানি কবুতরগুলো এখানে বসতে পারে। ঠান্ডা ঠান্ডা কবুতরের জানি শিকগুলো ঠান্ডা, তো জানি না শিকগুলো দিলাম। আচ্ছা, খাঁচাগুলো অবশ্যই এইভাবে তৈরি করে নিতে হবে। তো মানুষের এটা হলো ও জায়গার উপরে নির্ভর করে সে খাঁচাটা কিভাবে বানাবে। তার জায়গা ছোট থাকলে ছোট খাঁচা বানাবে, জায়গা বড় থাকলে একটু বড় বানাবে। জানি কবুতর বেবিগুলো দেওয়ার পরে বেবিগুলো আলাদা এখানে রেখে আবার যদি প্যারেন্টস ডিম পেরে দেয় তাহলে জানি সমস্যা না হয়, মানে একটু বড় করে রাখলে। আচ্ছা, এই যে এটা কি কবুতর বললেন যেন? এটা পাখি কবুতর। পাখি কবুতর, হ্যাঁ। আচ্ছা, পাখি কবুতর মাসে কয় জোড়া ডিম দেয়? নরমালি সব কবুতরই একইভাবে ডিম দেয়। পাখি কবুতরগুলো একটু অ্যাবনর্মাল, মানে কি হয়, একটু ভীত প্রকৃতির হয়। হ্যাঁ, এর জন্য ওদের সামনে শুনে গেলে ডিমের একটা প্রভাব ফেলে, মানে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে, ডিমটা ভেঙে ফেলে। এর জন্য ওদের একটু আড়াল রাখতে হয় এবং এরা বাচ্চা একটু মানে ধীরে সুস্থেই দেয়। এটা মানে মানে ওরকম না, নর্মাল কবুতরের মতো। কয়টা ডিম দেয় একটা কবুতর মাসে? মাসে কয়টা কবুতর দেয়? একটা কবুতর 2টা ডিম দিবে। 2টা ডিম দেওয়ার পরে তাকে ওইটা বাচ্চা ফুটাইতে মেবি 18 দিন লাগে। 18 দিন পরে ওই বাচ্চাটা বড় হইতে 1.5 মাস থেকে 2 মাস সময় লেগে যায়। হ্যাঁ, তো ওই 1.5 মাসের 2 মাসের ভিতরে আবার আরেক জোড়া ডিম পেড়ে দিবে। যখন বাচ্চাটা একটু বড় হয়ে যাবে, একটু লোথা সাইজের, মানে পশম জড়াবে, তখনই আবার ওই কবুতরটা আবার ব্রিডিং শুরু করে এবং এর পরবর্তী ডিম দিয়ে দেয়। এবং ওই বাচ্চাটা এখানে থাকবে এবং এখানে আরেক জোড়া ডিম থাকবে। ওই ডিমটা যখন ফুটে যাবে, এই বাচ্চা দুইটা বের হয়ে চলে আসবে। তখন আমরা জানলাম যে একটা কবুতর নাকি একটা কবুতর থেকে মাসে 4টা ডিম নেওয়া সম্ভব। এটা কি সম্ভব? এইটা দিয়ে আমি মাসে 4 জোড়া নিব, কিন্তু এই কবুতরটা তো আর কবুতর থাকবে না। স্বাস্থ্যটা অনেক নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। বেসিক্যালি একটা কবুতর ডিম দেওয়ার পরে তার কাঁচা নাভিটা মেবি 10 দিন কাঁচা থাকে। এই 10 দিনের ভিতর তাকে আর ব্রিডিং করানো যায় না। আর ব্রিডিং করাতে গেলে কবুতরটা নষ্ট হয়ে যাবে। দেখা যাবে যে আমি যে 4 জোড়া 2 মাসে 4 জোড়া 8 জোড়া নেই, পরবর্তীতে এই কবুতরটার ডিম আসবে না। নরমালি কয়টা ডিম নিলে কবুতর সুস্থ থাকবে? নরমাল আমি বলবো কি, যার কবুতর তাকে দিয়ে ফুটানো বেটার। আর যদি আপনি দেখেন যে ওদের দিয়ে ফুটানো পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডিমটা আপনি অন্য কবুতরে দেওয়ার পরে ওর নিচে প্লাস্টিকের ডিম দিয়ে মিনিমাম 15 দিন ওকে মানে ছ্যাক দিতে হবে, মানে বসে রাখতে হবে। তাহলে মাদিটার আর নারীটা, কাঁচা নারীটাও শুকায় যায়। তো মাদিটা আবার পরবর্তীতে 15 দিন পরে ডিমটা উঠাই ফেললে ও আবার ব্রিডিং করার জন্য প্রস্তুত নেয় এবং সম্পূর্ণ সুস্থ থাকে। আচ্ছা, ব্রিডিং কবুতরের জন্য কি আলাদা কোনো খাদ্যের ব্যবস্থা আছে? ব্রিডিং কবুতর 5 মিশালি সুষম খাবার। হ্যাঁ, সুষম খাবার। এখানে আমি দেখাই, এখানে দেখাই। হ্যাঁ, একটু ভালো খাবার নিয়ে আসো। এইখানে দেখেন এই যে রেজা, এটাকে রেজা বলে। গম আছে, ভুট্টা ভাঙা আছে, ডাবলি আছে, ঠিক আছে, আরো 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 আছে। একটু ভালো খাবার আমাকে, সুষম খাবার, পুষ্টি উপাদান যেন। এই খাবারগুলো কি কবুতরের জন্য সুষম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুষম খাবার। এই খাবারগুলো কি একটু, এই যে এখানে বাজরা, সাদা, এই যে সাদা একটা বাজরা আছে, বিভিন্ন ধরনের খাবার এখানে মিশানো। তিসি থাকে, মাটি রেজা থাকে, যে যেভাবে কবুতরকে খাওয়া প্রসেসিং করতে পারে। আর এদের অসুখ বিসুখটা কিভাবে মেইনটেইন করা হয় এই অবস্থায়? অসুখ বিসুখটা বলতে কি, যে এখানে তো বাংলাদেশে তো 4টা ঋতু বর্তমানে করে।
শীত বর্ষা গরম একটা একটা ঋতু থাকে, গরম দিনে গরম রাতে ঠান্ডা। ওই টাইমটাতে কবুতরটা বেশি এফেক্ট করে অসুখে। রোদ পাচ্ছে আর রাতে খুব ঠান্ডা, তখন কবুতর ঠান্ডা লেগে যায়। তখন আমি মনে করি কি গরম, এই সারাদিন রোদ ছিল এখন কি ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা যখন রাতে পড়ে তখন কবুতরগুলোর ভিতরে ঠান্ডা লাগে যদি প্রোটেকশন না থাকে। সেক্ষেত্রে যে দর্শক, আমরা দেখব এখন কিভাবে কবুতরের রোগ বালাই বা অন্যান্য রোগ জীবাণু কিভাবে কন্ট্রোল করা যায়। ব্রিডিং রুম যেহেতু একটা সেন্সিটিভ জায়গা, এখানে কবুতরের ডিম ও বাচ্চা উৎপাদনের একটি জায়গা, তো এই জায়গায় কিভাবে মেইনটেইন করলে কবুতরগুলো এটা হলো না তো, বলো। আমি বলবো। দর্শক, আমরা এখন দেখব কিভাবে এই ব্রিডিং রুমের পরিচর্যা বা রোগবালাইটা সঠিকভাবে এটা নিয়ম কানুন কি কি আছে যেগুলোর মাধ্যমে এই সঠিকভাবে বাচ্চাগুলো উৎপাদন করা যায় সুস্থভাবে। এ নিয়ে আমাদের এই ফার্মের মালিকের সঙ্গে কথা বলবো। তো আপনার এখানে যে ব্রিডিং রুমটা আছে এটা সবসময় তো পরিষ্কার রাখেন, তাই না? তো এক্ষেত্রে আপনার পরিষ্কারের জন্য কোনো জীবাণুনাশক ব্যবহার করেন কিনা? হ্যাঁ, আমি যেমন হচ্ছে স্প্রে করি, আমরা প্রায় কবুতরের স্প্রে করি, এটা হচ্ছে ভাইরাসিড দিয়ে স্প্রে করি, অথবা ভাইরাসিড এটা 1 লিটারে 3 মিলি নিয়ে আমরা ওই যে একটা এই বোতলের মধ্যে একটা স্প্রে নিয়ে সেটা স্প্রে করা হয় রেগুলার আর কি, মানে সপ্তাহে একবার হলো পুরো রুমটাকে স্প্রে করা হয় যেন জীবাণুনাশক করার জন্য। আর এখানে মোটামুটি রোগের ক্ষেত্রে কি কি রোগটা বেশিরভাগ এখানে দেখা যায়? নরমালি তো কবুতরের সব রোগই শুরু হয় ঠান্ডা থেকে আর কি। আচ্ছা, ঠান্ডা ছাড়াও আমরা ঠান্ডার জন্য আমি যেমন দিই সিপ্রোফ্লক্স দিই, সিপ্রোফ্লক্সের সাথে আবার এখানে আছে আরেকটা ওষুধ, সেটা হচ্ছে এইটা মিশিয়ে দিই আর কি, হাইকোমক্স। ঠিক আছে, সিপ্রোফ্লক্স আর হাইকোমক্স দুটো মিশিয়ে দিই। আর হচ্ছে আর যদি খুব বেশি ঠান্ডা লেগে যায় তাহলে হচ্ছে একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেলে তখন দিই এইটা আর কি, ঠান্ডা রোগের জন্য। হ্যাঁ, ঠান্ডা রোগের জন্য। আর কবুতর যদি বাচ্চার গ্রোথটা ভালো রাখার জন্য আমি 2+ দিই। ঠিক আছে, 2+ দিলে বাচ্চাটা খুব ভালো, এটা ভিটামিন ভিটামিন জাতীয়। হ্যাঁ, বাচ্চাদের জন্য দিই। আর আরেকটা আছে বুস্ট ব্রিড ইন, আমার কাছে একটা ছিল, এটা দিলে বাচ্চা খুব দ্রুত ভালো বড় হয় আর কি। মানে এটা দিলে বাচ্চার গ্রোথ দ্রুত বাড়ে, বাচ্চার খাবারের রুচি বাড়ে এবং বাচ্চা খেতে যায় বেশি আর কি, তখন বাবা মা ফোর্স করে খাওয়ানোর জন্য। আর হচ্ছে আরো কিছু আছে যেগুলো হচ্ছে বাবা মাকে দেওয়া হয় ডিম পাড়ার আগে, জিঙ্ক দেই, ওরাকল মানে ক্যালসিয়ামের জন্য ওরাকল দেই, আর জিঙ্কের জন্য জিঙ্ক এটা দেই। আর হচ্ছে আর ডিম পাড়ার আগ মুহূর্তে দিয়েছে এডিট ই দিয়ে আর কি, ভিটামিন জাতীয়। এটা দিলে কবুতরগুলোর পুষ্টিগুণ ভালো থাকে এবং সুস্থ থাকে। এদের কি কোনো ভ্যাকসিন দেওয়া হয় কিনা? এই ডিম পাড়ার বললাম সময়? না, ডিম পাড়ার সময় না, 6 মাস অন্তর অন্তর সবগুলো কবুতরকে দেওয়া হয় আর কি, যত কবুতর আছে সবগুলোকে। আর কৃমির যে কোর্সটা আছে ওটাও তো রেগুলার 3 মাস হ্যাঁ, 3 মাস পর পর দেওয়া হয়। করাতে হয়। মোটামুটি এগুলো করলে হয়ে যায় আর কি। তারপর কবুতরকে আর অনেক সময় আমরা অনেকের মন্তব্য শুনি যে ডিমগুলো ভেঙে যায়, এটা কি কারণে? ডিম ভেঙে যায়, কবুতর অনেক সময় নড়াচড়ার কারণে তো ডিম ভেঙে যায়। ঠিক আছে, আর অনেক সময় কবুতর পাতলা ডিম পারে। হ্যাঁ, জি, পাতলা ডিম পারে, খোসাটা পাতলা। তখন হয়তো ওই যে গ্রিড আমরা রেগুলার খাওয়াই, এখানে যে গ্রিডের বস্তা থেকে আমি দেখাচ্ছি, আমার এই গ্রিডটা যদি রেগুলার খাওয়ায় তাহলে মোটামুটি এই পাতলা ডিম পাড়াটা একটু কম হয় আর কি। আর এটা মেনলি ক্যালসিয়ামের অভাবে হয়। ক্যালসিয়ামের জন্য যে আমরা ওই যে ক্যালসিয়ামটা খাওয়াইলে তাহলে হচ্ছে গিয়ে পাতলা ডিমটা পারবে না আর কি। তো মোটামুটি এখানকার রোগ বালাই এ পর্যন্ত হয়ে থাকে। আর এটা যে কত মাস পরে এই বাচ্চাগুলো আপনারা ট্রান্সফার করেন? এটা এই ধরেন এই বাচ্চাগুলো ফুটছে কত 7-8 দিন হবে, 7-8 দিন না, 8-9 দিন হবে। এটা আরো প্রায় 1 মাস মতো লাগবে যদি একটু বড় হবে। আবার এগুলো ডিম পাড়ে ফেলবে, ডিম পাড়ার পরেই তখন আমি ওগুলোকে মানে বাচ্চা আবার যখন ফুটবে তখন এগুলো ট্রান্সফার করবো আর কি। এই বাচ্চাগুলো আপনার একটা কবুতর থেকে কয় জোড়া বাচ্চা নেওয়ার পর এগুলোকে রেস্ট দেন? আমরা নর্মালি 2 জোড়া করে রেস্ট দিয়ে দিই, 2 জোড়া করে রেস্ট দিয়ে দিই, আবার 2-3 মাস রেস্ট থাকে, কারণ উপরে আরো কবুতর আছে, তখন ওই কবুতরগুলো ঢুকে যায়। তাহলে তখন এরা 2-3 মাস পর আবার ওগুলো রিপ্লেস করে ওগুলো আবার নিয়ে আসে। 2 জোড়া কি লাগালাগি বাচ্চা নেন পরপরই নেন? 2 জোড়া পরপরই নেই, 2 জোড়া পরপর নেওয়ার পর এটা রেস্ট দেন। যে এখানে বাচ্চাটা দেখতেছি যে কতদিনের বাচ্চা? এটা 7 থেকে 8 দিন হয়েছে আর কি বাচ্চা। 7 থেকে 8 দিন। এটা কদিন সময় লাগে ম্যাচুরিটি হতে?
বড় হতে হতে এটা প্রায় 1 মাসের মতো লাগে, 1 থেকে 1 মাস হলে মোটামুটি সে নিজে নিজে খেতে পারে আর কি। আর বিক্রির উপযোগী কতদিন করবে? অনেকে বাচ্চা বিক্রি করে আর অনেকে বড় অ্যাডাল্ট বিক্রি করে। অ্যাডাল্ট হইতে গেলে 6 মাস লাগে আর কি। 6 মাসে একটা কবুতর অ্যাডাল্ট হয়ে যায়। এবার আঙ্কেল আমার কাছে বলতে দেন, আপনি প্রশ্ন করতে কয় মিনিট হয়েছে? 5 মিনিট 1 সেকেন্ড। মোটামুটি শেষ। আপনি ওই ইয়ারটা কিভাবে ইয়ে করেন, জোড়াটা পায়রা পায়রি? হ্যাঁ, এটা আমার মানে এই তো বাচ্চা সেগুলোর উপর থেকে তাহলে আমাদের যে এখান থেকে বাচ্চাগুলো উৎপাদন হবে, এই বাচ্চাগুলোকে আমরা পরবর্তীতে যে পায়রা পায়রির পেয়ারটা দেব বা এদেরকে আলাদাভাবে আবার ব্রিডিং এর জন্য তৈরি করব, সেক্ষেত্রে এদেরকে কিভাবে এটা নির্ধারণ করা হয়? অ্যাকচুয়ালি এটা না, এখানে যে কবুতরগুলো আছে যেমন কমার্শিয়াল কবুতর, পাখি কবুতর, লালপাতি কবুতর, এদের কোনো নির্দিষ্ট নাই। এরা এটা লালপাতি এইভাবে জোড়া দেওয়া হয়। আর বেসিক্যালি যে আমরা যে গিরিবাজগুলো কবুতর জোড়া দেই সেগুলো হলো কি আমাদের রেসিং এর উপর নির্ভর করে, যে এই কবুতরটা এত কিলো থেকে আসছে, এই মাদিটা এখানে আসছে, এটার সাথে আমরা এটা পেয়ার করি। আবার অনেকে চোখ দেখে দুইটা চোখ এক কালার হিসাবে দেয়, দুইটা বডি কন্ডিশন মানে কালারটা হিসাবে দেয়, যে যার মতো দিয়ে এই স্যাটিসফাই থাকে। তো মূলত আমরা যে জিনিসটা করি যে কবুতর ছাড়ার উপরে নির্ভর করে আমরা জোড়াটা দিই। হ্যাঁ, তো এইভাবেই জোড়াটা দেওয়া হয়, এইভাবেই বাচ্চা বেবি বের হয়। আর এটা কি বাজার মূল্যের উপর ইফেক্ট ফেলে? এটা বাজার মূল্যটা নির্ধার করে হলো আপনার রেসিং এর উপরে। আমাদের যারা গিরিবাজ কবুতর আমরা পালি সেটা হলো রেসিং এর উপরে। কার কবুতরটা কতটুকু রেস করে আসতেছে, কার কবুতরটা দেখতে গর্জিয়াস সুন্দর, এর উপরে বাজার মূল্যটা নির্ধারণ করে। আচ্ছা। আর এটা মূলত যখন আমরা আলাদা করে খাঁচাতে ঢুকাই, এটা কতদিনের ভিতর তাদের ভিতরে একটা সম্পর্ক বা পেয়ারটা তৈরি হয়ে যায়? সাথে সাথেই হয়ে যায়, সাথে মোটামুটি সাথে। কারণ দেখা যাচ্ছে কি একটা কবুতর আমরা বছরে 2 পেয়ার বাচ্চা নেই, 2 বাচ্চা নিয়ে তাদের আলাদা করে আলাদা খাঁচায় করে রেখে দেয়, নর এক খাঁচায় মাদি এক খাঁচায়। তো ওদের ভিতরে ব্রিডিংটার জন্য সবসময় বসেই থাকে, মানে একদম সুস্থ সবল থাকে। তখন আমরা যখন এটা ব্রিডিং এর করার জন্য খাঁচায় দেই, তবে দেখা যাচ্ছে যে 5-10 মিনিটের ভিতরে জোড়াটা নিয়ে নেয়, এটা প্রবলেম হয় না এখানে। তো আজকে আমরা যে ভিডিওটা করলাম, আশা করি আমাদের যারা ইউটিউব দর্শক আছেন আপনাদের অনেক ভালো লাগবে। কারণ এইভাবে শুরু করতে করতে আসতে একটা পর্যায়ে দীর্ঘ একটা পর্যায়ে। তো ইসাক, তোমাকে ভাই অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করলা, আমাদের সময় দিলা। তো আশা করি তোমার ভবিষ্যৎ জানি অনেক উজ্জ্বল হয়। তোমার তুমি যেভাবে কবুতর গুলাকে নিয়ে আসছো, কবুতর গুলো করছো, আল্লাহ জানি তোমার সাকসেস দেয়। আপনি আমার দোয়া করবেন সবার জন্য, আমার জন্য সবাই। তুমি দর্শকদের কিছু বলো। আচ্ছা, সবাই দর্শকদের জন্য আমার উদ্দেশ্যে একটাই বলা যে ছোট করে শুরু করেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হবে এবং আশা হতে হবেন না। যদি কোনো কারণে কবুতর কিছু মারা গেলেও আশা হতে হবেন না, আবার নতুন উদ্যমে শুরু করবেন। আশা করি যদি স্পিডটা ধরে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফল কাম হবেন না।